অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু আমাদের কোর্সের নাম, তাহলে আমাদেরকে সবার আগে জানতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। হোয়াট ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন অর ডিফাইন ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখি পর্দায় লেখা আছে, দেখো, an equation involving independent variable, dependent variable and differential coefficient of dependent variable with respect to independent variable is called a differential equation. দেখো খেয়াল করে, ইকুয়েশনের ভিতরে বলা আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অর ডেরিভেটিভ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ অন্তরীকরণ দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, এগুলো আমাদের থাকবে। ওয়াইকে আমরা এক্স এর সাথে অন্তরীকরণ করবো। যদি আমরা এখানে দেখছি যে আমরা এক্স কে বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে ডেরিভেটিভ আর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হলো ডিওয়াই ডিএক্স। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে। এইগুলো থাকলে পরে সেই ইকুয়েশনকে আমরা বলছি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সাম এক্সাম্পলস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেখো প্রথম ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স আছে এবং আমরা বলছি ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আছে, দেখো ডিওয়াই ডিএক্স প্লাস 1 মাইনাস ওয়াই স্কয়ার tan x সমান 0। তাহলে এটা একটা অন্তরীকরণ সমীকরণ। ডিওয়াই ডিএক্স সমান 1, এটাও একটা অন্তরীকরণ সমীকরণ, কারণ ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আছে। এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াই মাইনাস 3x ডিওয়াই প্লাস 5y সমান এক্স স্কয়ার সাইন লন এক্স। এখানে বড় হাতের ডি সমান ডি বাই ডিএক্স, এর মানে আমাদের কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ দেখো। তাহলে এখানে ওয়াই যেহেতু আছে, এই যে ওয়াই, এখানে ওয়াই, তাহলে এখানে কি এখানে ডি থাকা মানে কি এখানে ডি ওয়াই মানে হলো ডিওয়াই ডিএক্স, ডি স্কয়ার ওয়াই মানে হলো কি ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার। অর্থাৎ এখানে আমাদের অন্তরীকরণ আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স স্কয়ার আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আছে, আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এর অন্তরীকরণও আছে। পরেরটা দেখি এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই সমান 5z। এটাও একটা অন্তরীকরণ সমীকরণ, যেহেতু ডেল ডেল এক্স এগুলো হলো আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রতীক ডেল দিয়ে, তাহলে সেক্ষেত্রে এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, পরেরটা দেখো ডেল স্কয়ার জেড ডেল এক্স স্কয়ার মাইনাস 3 ডেল স্কয়ার জেড ডেল ওয়াই স্কয়ার, এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সংজ্ঞা বলছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডেরিভেটিভ অর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমরা পড়ছি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আবার দুইটা ধরন আছে, টাইপস আছে। দেখো আমরা একটাকে বলছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর হলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুইটা টাইপস আছে, একটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের কোর্স টাইটেল কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা এখানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করব। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সংজ্ঞা জানলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুই ধরনের হতে পারে, একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার দেখি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি। ডেফিনিশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখো খেয়াল করে, an equation involving one independent variable, one dependent variable and derivative of dependent variable with respect to a single independent variable is called an ordinary differential equation. তাহলে কি দাঁড়ালো, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অন্তরীকরণ থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে, তাহলে সেই সমীকরণকে আমরা বলছি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ। তাহলে সাধারণ অন্তরক সমীকরণে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ভেরিয়েবল অন্তরীকরণ থাকবে উইথ রেসপেক্ট টু independent variable, then the equation is called ordinary differential equation. d square y dx square minus 5
dy dx প্লাস 6y সমান 0। একটু খেয়াল করো, দেখো এক্সাম্পল 1 এখানে দেখো, কার্সার দিকে খেয়াল করো। তাহলে আমাদের এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, তার সাপেক্ষে দুইবার অন্তরীকরণ আছে, এখানে একবার অন্তরীকরণ আছে, প্লাস 6y আছে সমান 0। তাহলে এটাকে আছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, আর আমরা দেখতেছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অন্তরীকরণ আছে। তাহলে এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। পরেরটা দেখি, x স্কয়ার ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার প্লাস 2x dy dx প্লাস y সমান 0। তাহলে এখানে x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানে দুইবার অন্তরীকরণ, এখানে একবার অন্তরীকরণ আছে। সো এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখি y কে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ আছে প্লাস y আছে, তাহলে এটাও একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা মনে হয় বুঝেছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ডেরিভেটিভ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাট ইজ y আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ থাকতে হবে। তাহলে সেটাকে সেই ইকুয়েশনকে আমরা বলছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সবাই আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল দুই প্রকার, একটা ছিল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা ছিল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা এবার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, partial differential equation. দেখো, an equation involving one dependent variable, that is partial differential equation এ dependent variable one, two or more independent variable, that is independent variable থাকবে দুই অথবা দুইয়ের অধিক, একটা থাকলে হবে না, দুই অথবা দুইয়ের অধিক independent variable and partial differential coefficient পার্শিয়াল ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকবে অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উইথ রেসপেক্ট টু মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড পার্শিয়াল। তাহলে পার্শিয়ালে আমাদের আগে প্রথমে যাই, পার্শিয়ালে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে দুইয়ের অধিক, দুই অথবা দুইয়ের অধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, আর আমাদের ডেরিভেটিভ অর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অন্তরক সহগ থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে উইথ মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অথবা দুইয়ের অধিক ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ একের অধিক, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে যদি অন্তরক থাকে আর ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তাহলে আমরা সেই ইকুয়েশনকে বলছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটু খেয়াল করে দেখো, এক্সাম্পল 1, কার্সার দেখো, ডেল স্কয়ার জেড ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার জেড ডেল ওয়াই স্কয়ার। এখানে আমাদের খেয়াল করো, জেড হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ওয়াই দুইটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তাদের সাপেক্ষে দুইবার করে অন্তরীকরণ, এখানে এক্স এর সাপেক্ষে দুইবার, ওয়াই এর সাপেক্ষে দুইবার করে অন্তরীকরণ আছে। তাহলে দুইটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং তাদের অন্তরীকরণ আছে, সুতরাং এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্বিতীয়টা দেখি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই দুইটা আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে জেড এবং তাদের সাপেক্ষে কমপক্ষে দুইবার দেখো অন্তরীকরণ আছে। এখানে এই যে এক্স এর সাপেক্ষে একবার আছে, ওয়াই এর সাপেক্ষে একবার আছে, এইটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর আমরা বলছি ডেল হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রতীক। আমাদের এমনি জেনারেল ডি হলো আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, আর পার্শিয়ালের জন্য ডেল। তাহলে এই কোয়েশনটা অবশ্যই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে পারতেছো, ডেল প্রতীক থাকলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝতে সুবিধা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কমপক্ষে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে এবং যাদের সাপেক্ষে অন্তরীকরণ অবশ্যই থাকতে হবে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি থাকতে পারবে না, অনলি ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।